নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই তাকবীর দেওয়া যাবে কিনা? দেখুন, নারা মানে হলো ধ্বনি। নারা মানে কি? ধ্বনি, আওয়াজ। নারায়ে তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও, অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজ দাও, তখন সবাই আল্লাহু আকবার বলে, তাই না? নারায়ে রিসালাত যে, এটার অর্থ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব তার রাসূল হওয়ার ধ্বনি দাও, তখন মানুষ কি বলে? ইয়া রাসূলুল্লাহ, তাই না? নারায়ে রিসালাত বললে কি বলে? ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর যেটা, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই? আজানে তাকবীর, বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর, উপরের দিকে ওঠার সময় তাকবীর, বহু জায়গায় তাকবীর আছে। জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে, ঈদের নামাজে যাইতে তাকবীর আছে, হ্যাঁ, বিভিন্ন সময় তাকবীর আছে। এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয়, এটা নির্দেশ কোরআন হাদিসে আসছে। এই জন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো, এটা খারাপ কিছু না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা, এটার কোন নির্দেশনা কোরআন হাদিসে কোথাও তো নাই। সেই সাথে নারায়ে রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন, এটার জবাবে ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে? তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে, মানে তাকে আল্লাহর রাসূল হিসেবে আমরা স্বীকার করছি, সেটা আমরা বললাম, তাহলে আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে উপস্থিত আছেন? তাহলে আপনি ইয়া রাসূলুল্লাহ কোন হিসেবে বলছেন? যদি রাসূল আমাদের কাছে উপস্থিত না থাকেন, তবে আল্লাহ কেন বললেন আল্লাহ ও রাসূলের আনুগত্য করো? সূরা আল ইমরান 31 থেকে 32 নং আয়াতের মাধ্যমে বলা হয়েছে, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, হে মুহাম্মদে বলো আল্লাহ রাসূলের আনুগত্য করো। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, তিনটা প্রশ্ন দাঁড়ায় জনাব মাওলানা সাহেব গণের উদ্দেশ্যে, সকল মাওলানা সাহেবের উদ্দেশ্যে আমি জিজ্ঞাসা করব। আমার কথা হলো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে উপস্থিত না থাকেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন আল্লাহ রাসূলের আনুগত্য করো? যদি রাসূল না থাকেন কার কাছে আমরা আনুগত্য করব, বা যারা আনুগত্য করে নাই তারা কার কাছে আনুগত্য নেবেন? দ্বিতীয় প্রশ্ন হলো, মুহাম্মদ বলতে কি বুঝায়? যেমন আল্লাহ বলেছেন হে মুহাম্মদ বলো, তো মুহাম্মদ বলতে কি বুঝায়? যদি মুহাম্মদ আমাদের নিকটে কাছে না থাকেন, তবে আল্লাহর পবিত্রতা রইল কি করে? তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক বললেন বলো, তাহলে কার উদ্দেশ্যে আল্লাহ পাক বললেন? কাদেরকে বলার জন্য নির্দেশ করলেন? এই কথাগুলো আমার জানার বিষয়। যারা রাসূলের আনুগত্য করেনি, তারা মুহাম্মদ রাসূলের জ্ঞান সম্পর্কে ধারণা আছে বলে আমার মনে হয় না। কারণ মাদ্রাসায় লেখাপড়া করলেই শুধু জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হইতে হলে আল্লাহত্ব জ্ঞান অর্জন করতে হবে। আর আল্লাহত্ব জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই রাসূল সম্পর্ক তার মাধ্যম দিয়ে আল্লাহর সম্পর্ক করতে হবে। কলমার মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ শব্দটিকে বোঝানো হচ্ছে আমার বা আমার হইতে, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। মুহাম্মদ মানি হচ্ছে মহাপবিত্র, রাসূল মানি হলো আল্লাহর প্রতিনিধি, যিনাকে আলমে আরওয়াতে সমস্ত রূহগুলাকে একত্রিত করে সমস্ত রূহের মধ্যে নির্বাচিত করেছেন। এবং রূহের উদ্দেশ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, একটা রেওয়াজে আসে যে আওয়ালু মা খালাকাল্লাহু রুহি, যার নূর হইতে তোমাদিগকে সৃষ্টি করা হয়েছে। আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আওয়ালু মা খালাকাল্লাহু রুহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি রেওয়া অনুযায়ী, আল্লাহ নূর হইতে আমানুর, আমানুর হইতে সমগ্র সৃষ্টি। এই সমগ্র সৃষ্টির মধ্যে রুহের সৃষ্টিটাও পড়েছে। রুহ মানি হচ্ছে আত্মা আকৃতির মধ্যে একটি শক্তি, আল্লাহর কুদরতি শক্তি। যার মধ্যে রুহ নেই তার মধ্যে চলার কোনো ক্ষমতা নেই। তবে রুহু ও আত্মা কোনোটাকে
বাহ্যিক জগতে বা দৃষ্টিতে দেখা যায় না। রুহু বাতাসের সাথে মিশ্রিত থাকে। আত্মা হলো সাধনের একটা গতিশীল আকাশ, পবিত্রতা। যাই হোক, আলোচনার কথা হলো এইখানে, আল্লাহর প্রতিনিধি যদি জগতে না থাকতেন, তবে আল্লাহ কার উদ্দেশ্যে বললেন, হে মুহাম্মদ বলো? যার মধ্যে মুহাম্মদ জাগ্রত হয় তাকেই তো আল্লাহ বলেন এক পবিত্র আরেক পবিত্রতার কাছে বলো, এক পবিত্র আরেক পবিত্রতার কাছে বলে বলো আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে। আল্লাহকে তো দেখা যায় না, আর রাসূলের পরিচয় হলো প্রতিনিধিগণের মাধ্যম দিয়ে, যাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব দান করেছেন। সূরা নেসার 78 থেকে 80 নং আয়াতের মাধ্যমে বলা হয়েছে, ওয়ারসালনাকা লিন্নাসে রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদান মাইয়াতে রাসূলা ফাকাতাতাল্লাহ। আমি আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্যে রাসূল রূপে প্রেরণ করেছি। আল্লাহ যথেষ্ট সাক্ষী, যারা আপনার আনুগত্য করলো তারা আমি আল্লাহর আনুগত্য করলো। তবে এইখানে কি রাসূলকে উৎসাহিত অনুযায়ী এই আয়াতের কি বলা হয় নাই? যদি রাসূলকে উৎসাহিত অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বার্তাটা আয়াতের মাধ্যমে প্রকাশ করে থাকেন, তবে রাসূলের জামানা নেই এই কথাটা আপনারা বলেন কি করে?